শুনেছিলাম একটি মেয়ের নাম আছে, তার নাম হচ্ছে দময়ন্তী। দেখেন, আপনারা বলেন এটা সংসার সুখের হয় পুরুষের গুণে। আসলে এখানে প্রতি বছর হরিনাম হচ্ছে তো ভুল বলা যাবে না। তাহলে কিসের গুণে মা? রমণীর গুণে না, যারা ঝাঁটা টাটা নিয়ে ঝগড়া করে। হ্যাঁ, কথাটা ঠিকই, কিন্তু বাস্তবটা বেঠিক। রমণী মানেই সেই রমণী নয়। হ্যাঁ, জন্ম দিল মানেই তিনি মা নয়, রাক্ষসীও বটে আর চোরের জননীও বটে। একটা আপনাদের গুণ বলি, একটা বাচ্চা ছেলে টিউশনি করে বাড়ি ফিরছে, 500 টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েছে। যেই কুড়িয়ে পেয়েছে, মা মা আমি টাকাটা কুড়িয়েছি, ফটাং করে ছাড়িয়ে নিয়ে ছেলেকে বলল, কেউ দেখেনি তো? কেউ দেখেনি তো? বল না, যার পড়ে গেছে সে জানেন। সে যদি ঘুরে আসে, যদি তোকে জিজ্ঞাসা করে টাকাটা দেখেছিস কিনা, তুই বলবি আমি জানি। এই মাটাকে বিবেকানন্দের মা কি শিক্ষা দিল? এই ছেলেটা বিবেক হবে এর কোনোদিন? এ আজ থেকেই জেনে নিল, এ পকেট মারা চালু করে দিল। মা তাকে শিখিয়ে, এ মা তো রাক্ষসী, এ তো চোরের মা। এই মা কোনোদিন গর্বিত হতে পারবে না, এই মা কোনোদিন গরিয়সী হতে পারবে না। নিজেও অশিক্ষিতা, অবিদ্যায় ভরা জীবন, আর এই গাছে যত ফল হবে সেও অবিদ্যায় ভরা জীবন। এই জন্য যার মা ভালো তার ছা ভালো। মা যদি ভালো না হয় তাকে কি শিক্ষা দেবে? এই জন্য সকলে মা নন। সব রমণীর দ্বারা সংসার সুখের হয় না। তাহলে রমণীরা যদি সংসার সুখের করতে পারতেন, এত ডিভোর্স হচ্ছে কেন? মামলা মকদ্দমা কেন? যদি রমণী হয়, রমণী তো আছে, প্রেম করে বিয়ে করে কেন ডিভোর্স হচ্ছে? তার মানে রমণীর মধ্যে সেই গুণ নাই। নিজে হেসে হাসাতে হবে, ভালোবেসে টানতে হবে। এ হচ্ছে রমণী। সব দুঃখ কষ্ট যন্ত্রণা সইয়ে, যেমন নৌকা ঢেউ কাটিয়ে, ঝড় কাটিয়ে, বাতাস কাটিয়ে এপার থেকে ওপারে নিয়ে যায়, একটি রমণী হচ্ছে তরণী স্বরূপ। সবাইকে সৎ পথে, ধৈর্যের পথে, সত্যের পথে টেনে নিয়ে যাবে, ওপারে পৌঁছে দিতে। এর নাম দময়ন্তী। তার রূপের কথা, গুণের কথা দেবতারাও পর্যন্ত খবর রেখেছে। হ্যাঁ, এখন রূপ যৌবনবতী হয়ে গেছে, দুজন দুজনের কথা শুনেছে। নল রাজাও শুনেছে যে একটি মেয়ে আছে, তার নাম দময়ন্তী, সর্বগুণান্বিতা। তাকে যদি বিয়ে করা যায় তাহলে সংসারে সুখী হওয়া যাবে, ধর্ম পালন করা যাবে। মেয়েটাও শুনেছে যে নল রাজা নামে এক অদ্ভুত রাজা, যার গুণের শেষ নাই। এমন গুণবানকে বিয়ে করতে পারলে আমাদেরকে কোনোদিন অসুবিধেই পড়তে হবে না। দেব দ্বিজে ভক্তি থাকবে, ধর্ম পালন করতে পারবো, সত্য পথে থাকতে পারবো, যদি এমন স্বামী পাওয়া যায়। ভক্তমণ্ডলী মায়েরা, এই হংস বলছে দেখা হলেই যে ভালোবাসে তা না, না দেখে ভালোবাসে। আর সেই ভালোবাসাটা চিরস্থায়ী হয়। স্পর্শ না করে ভালোবাসা, ওটা আসল ভালোবাসা। এই জড়িয়ে ধরা, ছেড়ে দেওয়া, এটা তো ভালোবাসা না। এটা তো জড়িয়ে ধরে যারা সুখী হতে চায় তারা হচ্ছে দৈহিক কামনা। যৌবন আছে তাই ভালোবাসছে, যৌবন চলে গেলে ঘুরে আসবো না। না, আপনাদের এখানে এসব হয় না বোধহয়। হ্যাঁ, আপনারা জানেন যে এটা উপলব্ধি আপনাদের জীবনে। যৌবন যতক্ষণ আছে, তুমি আমার কবিতা,
কত কবিতা লেখা, কত স্টাইল, কত, তারপরে যেই সব মাংস টাংস ঝুলে গেল, মুখ দেখলে তো আমার আর জীবন থাকে। এ কি প্রেম বলে মাগো? প্রেম হচ্ছে প্রতিদিন বাড়বে, শরীরের সঙ্গে তার সম্পর্ক নাই। এই প্রেম দিতে আপনারা অবাক হবেন, এই প্রেমের জন্যই কীর্তন। তবে আমাদের জগতে যে নেড়ানেড়ির প্রেম, এটা না। আপনার তো কেউ নেড়াও নয় আর নেড়িও নয়, সমস্যা তো কিছু নাই। হ্যাঁ, শুধু চারিদিকে প্রেম, ট্রেনে, রাস্তায় ঘাটে, সব জায়গায় এ প্রেম সে প্রেম নয়, এ তো দৈহিক প্রেম। আর আসল প্রেম যেটা মহাপ্রভু দিতে এসেছেন, প্রেম ও প্রদায়তে, কি প্রেম না রাধা কৃষ্ণের প্রেম। সেই রাধা কৃষ্ণ প্রেমটা কি? হরিনাম শুনুন। চণ্ডীদাস প্রেম করেছিল একটা পুকুর, এখনো সে পুকুরটা নানুরে আছে বীরভূম। গিয়ে দেখবেন যে পুকুর পাড়ে প্রেম হয়েছিল, একটা পুকুরের এপারে আর একজনা ও পারে 12 বৎসর এরকম প্রেম হয়েছে। আর আমরা 12 দিন টিকতে পারবো? কবে দেখা? ও জড়িয়ে ধরবে, তারপর ঠেলে ধাক্কা দিয়ে ট্রেনের তলায় ফেলে দেবে। খবরের কাগজ তো খুলছেন আপনারা, নিউজ দেখে দেখে তো রাত জেগে ফেললেন। क्या बात, क्या बात। ऐसा प्रेम नहीं है। प्रेम जीवंत, বাঁচবে। প্রেমে মরে না, প্রেমে বাঁচে। সেই প্রেম কি? রাধা কৃষ্ণের প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালের মানুষকে দিতে এসেছে। নিতাই গৌর। কারণ কলিকালের মানুষের সব আছে, ওই বস্তুটা না থাকায় কেউ শান্তি পায় না, মরুভূমি জীবন। তাই কৃষ্ণ প্রেম প্রদায়তে, রাধা রানীর প্রেম ঘরে ঘরে থাকা দরকার। 12 বৎসর কথা হয় না, জড়িয়ে ধরে না। চণ্ডীদাস ওপারে রজকিনী কাপড় কাচে, এপারে রানী বড়শি আরে ছিপ, ওতেই 12 বৎসর কেটে গেল। হ্যাঁ, আমরা প্রেম করব, সেই প্রেম অমর হয়ে গেল। সরকার সেখানে তোরণ করে দিয়েছে, স্মৃতিচিহ্ন স্বরূপ সেই পাটাটা রেখেছে, যেটা রজকিনী কাপড় কাচতেন। পুজো হচ্ছে সেখানে। আর আমরা প্রেম করার পর মরে গেলে কিছু থাকবে? চিহ্ন কিছু থাকবে? পুজো করবে কেউ আমাদের জামা কাপড় নিয়ে? হ্যাঁ, গতকাল যেখানে গান গাইলাম সেখানে এক যুবক শেষকালে হলো, শ্যামসুন্দর প্রভু আমাদেরও তো টাচু হয়ে যায় মহাত্মা গান্ধীর মতো, মোড়ে মোড়ে টাচু। খালি মোড়ে মোড়ে হয়ে যায়? বলে মোড়ে মোড়ে হয়নি, তবে খাল পাড়ে হয়। ওই যে যখন মরে যায় না, যে চিত শীতলায়, ওই যে মাটিতে তৈরি করে, আমি সে তো জুয়ারে তোকে ভাসিয়ে, বলে ওই 2-4 দিন থাকে। ওরে খোকারে, ও টাচু নয় রে, ও তো চিত শীতলা না মরার পরে। টাচু তো হয়ে যাবে চরিত্র আর কর্ম। মানুষ চলে যায়, কর্ম থেকে যায়, জন্ম জন্ম থেকে যায়। যতদিন চন্দ্র সূর্য থাকবে, তোর কীর্তি মানুষ অনুসরণ করবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই হংস বলছে যে আমি আপনার উপকার করে দেব। বলে আপনি যার সঙ্গে প্রেম করছেন না, বললাম প্রেম করব কি করে, আমি তো সে মেয়েকে দেখি না। বলে না দেখেই তো প্রেম, কানে শুনেছেন, তার গুণের কথা মনে মনে ভালোবেসেছেন, এটাই তো প্রেম। বৈষ্ণব পদাবলী থেকে পূর্ব রাগ বলে। কেন পূর্ব রাগ বলে? বিবাহ মিলনের পূর্বে যেটি ঘটে তাকে পূর্ব রাগ। রাগ মানে প্রেম, অনুরাগ।
নাম শুনে না দেখে যাকে ভালোবাসা যায় তার নাম পূর্বরাগ। এখনো দেখা হয়নি, এখনো মিলন হয়নি, কিন্তু প্রেম অনেক এগিয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই গোবিন্দ প্রেমে আপনারাও অনেক এগিয়ে গেছে। যারা কথা শুনছে দীর্ঘদিন ধরে তারা এগিয়ে যাচ্ছে, এখনো তার সঙ্গে দেখা হয় না, কিন্তু ভালোবেসে ফেলেছেন। অনেক কিছু তার জন্য ত্যাগ করেছেন, যেখানেই তার নাম হয় সেখানেই ছুটে যান। আমি তাই বলি, আর রসনা রে হরি বল বল বল, রসনা রে হরি ওই রসনা রে হরি বল, হরি বল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল বল বল, রসনা রে হরি বল, ওই রসনা রে হরি বল, হরি বল, রসনা রে হরি বল। পতিত পাবনি তুমি ভগত বৎসল, পতিত পাবনি তুমি ভগত বৎসল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল, ওই রসনা রে হরি বল, রসনা রে হরি বল। হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। রসনা রে হরি বল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল। উলুধ্বনি শঙ্খ হরিধ্বনি, রসনা রে হরি বল হরি বল, রসনা রে হরি বল, ওই রসনা রে হরি বল, রসনা রে হরি বল, 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 রসনা রে রসনা রে হরি বল, রসনা রে হরি বল। বলো মদন গোপাল কি, গিরধারী লাল কি, ওদিকের হলো কি, নাই প্রেমের কথা বলছি। রাজহংস স্বর্ণবর্ণ কান্তি, নল রাজা বললেন তাই তোকে আমি ছেড়ে দিলাম, তা তুই আমাকে খবরটা দিবি তো? বলে খবর তো আপনাকে না দিলে হবে, আপনার খবরটা তার কানে পৌঁছালে তবে তো প্রেম জমবে। স্বর্ণবর্ণ হংস উড়ে গেল বিদর্ভরাজ দেশে, বিদর্ভের দেশে গিয়ে সেই মেয়েটিকে জানালো যার নাম দময়ন্তী, সখী সঙ্গে সেই রাজনন্দিনী ক্রীড়াচ্ছলে সরোবরের তীরে রাজহংস পৌঁছে গেল সেইখানে। আর রাজকন্যা দময়ন্তী দেবী সেই হংসকে ধরতে গেল। হংস মানুষের ভাষায় বলে উঠল, ধরো না আমাকে, ধরো না, আমি তোমার উপকারী বন্ধু। কি করে তুই আমার বন্ধু হলি রে? হ্যাঁ,
এখন এরকম হয় না? এখন অনেকে ওই কি লেহেঙ্গা টেহেঙ্গা না সে কি পরে না, হ্যাঁ এসব পরে এরকম। তো এনারা যদি, আমি খালি ভাবি যে এই যে দুটো জায়গা ধরলো, এরকম ধরে যদি চলাফেরা করে, এরা হাঁড়ি আর বালতি নিয়ে যাবে কি করে? কি এরা তো দিব্যি সুরমা ভূপালি, মানে সুরমা একে ঠোঁট পালিশ করে দিব্য। না না, এসব কীর্তি ওই রাজকন্যাদের ঠিক আছে, তাদের কত দাস দাসী, কিন্তু আমাদের ঘরের বৌমারা যদি এরকম করে তাহলে খাওয়া ডগে উঠে যাবে, ঝাড়ু আর দেবেনি, বাঁশ পাতায় ভরে যাবে। ঠিক, তাই এই জন্য ছন্দে ছন্দে নাচে বিহারিণী, ছন্দে ছন্দে নাচে কমলিনী, অমালিনী বিহারিণী, ছন্দে ছন্দে নাচে কমলিনী। ছন্দে ছন্দে নাচে কমলিনী, ছন্দে ছন্দে নাচে কমলিনী, কমলিনী বিহারিণী, ঝিনিকে ঝিনিকে বাজে পুরোখানে, ছন্দে 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 ছন্দে। ছন্দে ছন্দে নাচে কমলিনী, ছন্দে ছন্দে ছন্দে। নলের নাম শুনেছেন? নলের নাম শোনামাত্র দময়ন্তী লজ্জায়, হুমা তুই জানলি কি করে? বলে আমি অনেক কীর্তি জানি, ওসব বাদ দাও। তবে পৃথিবীতে ঘুরে ঘুরে দেখলাম, উড়ে উড়ে দেখলাম বিভিন্ন রাজ্যে গিয়ে, তোমার মতো মেয়ে পৃথিবীতে নাই, আর নল রাজার মতো পুরুষ পৃথিবীতে নাই। বিধাতা যদি তোমাদের কোনোদিন মিলন করিয়ে দেয়, এ যুগ যুগ ধরে তোমরা পূজিতা হবে, তোমরা অনুসরণকারী হয়ে যাবে, মানুষের আদর্শ হয়ে যাবে। যদি তোমাদের কোনোদিন মিলন বিধাতা করে দেয়, উত্তমে উত্তম। ভক্তমণ্ডলী মায়েরা, রাজকন্যার বাবা ঠিক করলেন মেয়ে বড় হয়ে গেলে যেটা হয়, হ্যাঁ তাদের আর ঘুম ধরে না যতক্ষণ না পাত্রস্থ করা যায়। কেন ব্যাপার আছে না? আচ্ছা, এখানে কারো মেয়ে আছে, বিয়ে হয়নি এখনো? আছে? সব এখানে একজন রাইটার বসে আছে, সে বলছে সব রাইট হয়ে গেছে। বলো রাধে রাধে। প্রত্যেকে যারা বিয়ে করেছে তাদেরও কন্যা আছে, যারা বিয়ে করে না তাদেরও কন্যা আছে, একটি, আর তার নাম হচ্ছে মতি। এই মন হচ্ছে আসল কারণ। মনেই দুঃখী, মনেই সুখী, মনেই রাজা, মনেই ফকির। এই মনকে নিয়েই তো নাস্তা নাম, সেই মনটাকে বলা হয়েছে মতি। একে যদি ঠিক সময়ে বিয়ে না দেওয়া যায়, তাহলে এই মতি কিন্তু আমাকে গতি করতে দেবে না, বিপদে ফেলবে। এই জন্য ওহো মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। নিতাই গৌর হরি বল। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা। আচ্ছা, মতির মাকে, মনকে বোঝা গেল মতি, তার মা আবার কে? মতির মা হচ্ছে বুদ্ধি। যার বুদ্ধি যেমন
তার জামাই পাওয়া তেমন। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা। এই মনটা যাকে তাকে দেবেন না, ছাড় খার হয়ে যাবে। যারা মনই বোঝে না, এই যে এত বিয়ে হলো, বিয়ে দিলেন আর হলেন, শরীর নিয়ে টানা যায়, মন কেউ বোঝে, মন কেউ নেয় না। তাই যাকে তাকে মন দেবেন না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বিয়ে দে না, বিয়ে দে না, দে না, দে না, দে না রে। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। আমাদের মা বাবা যদি ভালো হতো না, শিশুকাল থেকে সৎ গুরুর পায়ে দিয়ে দিত। আর গৌরাঙ্গকে জানতাম, নিতাইকে জানতাম, রাধা কৃষ্ণকে জানতাম। আসলে আমাদের মা বাবা সেরকম নয়, তাই ছোটবেলা থেকে মনটাকে রাধা মাধবের চরণে দিতে পারিনি। তাই আজ আমাদের এই দুর্দশা। যদি দিতে পারতাম, সে রাধা মাধব কি স্বয়ংবরা করতে হবে। মেয়ের বাবা ঠিক করলো মেয়েটাকে সময় মতো বিয়ে দিতে হবে, পাত্রস্থ করতে হবে। আমি একটা কাজ করি, হ্যাঁ তাহলে আমি বরং ছেলে দেখার ব্যবস্থা করতাম। ছেলে দেখা মানে আজকের মতো নয়, আগে এরকম ছিল রাজাদের ব্যাপার, স্বয়ংবরা। রাজ্যে রাজ্যে জানিয়ে দেওয়া হবে, যত রাজকুমাররা আসবে, মেয়ে পছন্দ করবে যাকে, তার গলায় বরমাল। স্বয়ংবরা হবে। কিন্তু একটা দুঃখের বিষয় কি হলো জানেন, এর আগে এই হংসের কৃপায় দুজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দৈব যোগে নল দময়ন্তীর সাক্ষাৎ হয়েছে, পরস্পরকে ভাব বিনিময় করেছে। কিন্তু তার বাবা সকল রাজকুমারদের নিমন্ত্রণ করেছে, যাকে ভালো লাগবে তাকে বিয়ে দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, এর মাঝখানে একটা আরো বড় ঘটনা ঘটেছে। সেটা কি, একদিন দেবর্ষি নারদ, নারদকে জানেন তো, এই যে টুংটুং আছে না, হ্যাঁ। সেই দেবর্ষি নারদ সকলের পূজ্য, পরম আরাধ্য, পরমেশ্বর এবং পরম শ্রদ্ধেয়। তিনি, তার একটি গুণ ভগবানের কৃপায়, আশীর্বাদে, যে তার হরিনাম কোনোদিন বদন থেকে বন্ধ হয় না। জীবের কল্যাণ হয় তার হরিনাম শুনলে, তাকে দর্শন করলে। জীবের সকল সমস্যা দূর করে দেয় তিনি। এই জন্য তাকে জগৎগুরু বলা হয়। সেই দেবর্ষি নারদ চিরকালের জন্য অমর হয়ে গেছেন ভগবানের কৃপা। হরিনাম কীর্তন করে এত বড় হওয়া যায়, এত বড় জায়গা পাওয়া যায়, তার কোনোদিন মৃত্যু নাই। এরকম দেবর্ষি নারদ একদিন দেব সভায় গেলেন, ইন্দ্রলোকে গেলেন। এদিকে যখন দময়ন্তীর বিয়ের ব্যবস্থা চলছে, ওদিকে দেবর্ষি নারদ গেলেন কোথায়, দেবরাজ ইন্দ্রের লোকে। দেবরাজ ইন্দ্র প্রণাম করে, তাকে শ্রদ্ধা করে আসন দিয়ে তাকে প্রশ্ন করলেন যে, হে দেবর্ষি নারদ, আপনি কি আমাকে বলতে পারেন, সাধু সন্তদের দেখতে পাচ্ছি না কেন? রাজা, ধার্মিক রাজারা যারা আমাদের এই দেবলোকে আসে, তারা আসছে না কেন? এর কারণ কি? তো দেবর্ষি নারদ বললেন, একটাই কারণ, দময়ন্তী দেবীর বিবাহ। তাই সব রাজকুমারেরা ওই দিকেই যাচ্ছে, সাধু সন্তরাও পর্যন্ত ওই রাজসভায় যাচ্ছে।
তাই আপনার সভায় কোনো সাধু সন্তরা আসতে পারছে না। দেবরাজ ইন্দ্র বললেন, মেয়েটার নাম আমি শুনেছি, এখন লোভ জাগছে, যদি বরমাল্যটা আমার গলায় দিয়ে দেয় তাহলে আমারও ইচ্ছে মেয়েটাকে আমি বিয়ে। ভাবুন মা, আপনারা বলেছেন না সংসার সুখের হয়, দেবতা কাকে বিয়ে করতে চাইছে, তার মধ্যে কি গুণ আছে? স্বয়ং দেবরাজ ইন্দ্রের ইচ্ছা জাগলো, আমিও মর্তধামে যাব, ওই স্বয়ংবরায় উপস্থিত হব, যদি মেয়েটা আমাকে পছন্দ করে তাহলে বিয়ে আমারও হতে পারে। হ্যাঁ, প্রভু কোথায় যাবেন? কে? আমি অগ্নিদেব। ও অগ্নিদেব, ওই মানে আজকে বিয়ের একটা ব্যাপার আছে তো স্বয়ংবরা, তাই আমি ওখানে। অগ্নিদেব বলে, ওই কথাটা তো আমিও শুনেছি, আমারও মনে মনে ইচ্ছে মেয়েটা যদি আমার গলায়। তো চলুন না যাই, দুজনেই যাই। এখন ভক্তমণ্ডলী মায়েরা আরেকজনা বলছে, দেবরাজ ইন্দ্র আপনারা কোথায় যাচ্ছেন আমি জানি, আমিও তো বেরিয়ে এসেছি যাব। তিনি হচ্ছে বরুণ দেব। আর একজনা বলছেন, হরি ওম তৎসৎ। তুমি কে? বলে, আমি যমরাজ। ওই মেয়েটার নাম শুনে আমারও লোভ জেগেছে, পাপা করে গেলে হতো। বলে, তাহলে চলো, আর দেরি করে লাভ কি? বরুণ দেব, অগ্নিদেব, যমদেব আর দেবরাজ ইন্দ্র, কজন হলো? আমি গুনে রাখিনি, কজন হলো? 4 জন। 4 জন বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, চলো না যাই। সেলুনে ভালো করে গপ দাঁড়িয়ে কামিয়ে নিয়েছে। মাগো, ভাবুন, এরকম দিন যদি আপনাদের হতো, যে কত লোক বিয়ে করতে চাইছে, আপনাদের তখন পা কোথায় থাকতো? উপর দিকে উঠে যেত, হ্যাঁ, পা মাটিতে পড়তো না যদি এরকম হতো। ওই দময়ন্তী দেবী এত গুণের গুণান্বিতা, দেবতারাও বিয়ে করতে আসছেন। আর এদিকে দময়ন্তী দেবী তার যে প্রেমিক, যাকে তিনি মনে মনে এতদিন ভালোবেসেছেন, তাকে বলে দিয়েছেন, তুমিও কিন্তু ওই দিন উপস্থিত থাকো, যত লোকই থাক আমি তোমার গলাইতে দেব। সে তো ধার্মিক মানুষ, সে বলছে, দময়ন্তী দেখো, বিয়ে টিয়ে এসব একটা ইচ্ছে হয়, আবার একটা ভাগ্যেরও ব্যাপার থেকে যায়, যদি থাকে তোমার মালা পাবো, আর নাহলে এরকমই থেকে যাব। তো এরকম হচ্ছে। এমন সময় 4 জন দেবতা নলের সঙ্গে দেখা হলো। নল কি করলো? দেবতাদের প্রণাম জানালেন, প্রণাম দেবতা। দেবরাজ ইন্দ্র বলে, একে দিয়েই ঘটকালিটা করব। এই যে নল বাবা, আগে প্রভু আমার প্রতি কি আপনাদের কোনো আদেশ আছে? আদেশ খুব জোরালো নয়, এই যে দময়ন্তীর বিয়ে হবে না, তুমি আমাদের হয়ে একটু ঘটকালি করবে। তারই বিয়ে হবার কথা, সে ঘটকালি করবে। এরকম ফ্যাসা দেখেও পড়ে। তাকে বলল, নল আমরা দেবতা, তোমার আশীর্বাদের অভাব হবে না, শুধু তুমি আমাদের যোগাযোগটা করে দাও। বলে, আপনারা কি 4 জনই বিয়ে করবেন? ওকে একটা মেয়ে 4 জনই কি? না না, ওরকম কি, মেয়ে একটা মালা একটা, 4 জনই দাঁড়াবো, তুমি শুধু বলে দেবে। ও আমাদের মধ্যে 4 জনের মধ্যে যারই নাম বলবে দাঁড়িয়ে যাও। তো বলছেন, আপনাদের তাহলে খুলে বলি,
আমিও কিন্তু বিয়ে হতে এসেছি। আরে নল, তুমিও বিয়ে করবে ওই মেয়েটাকে? বলে ওই মেয়েটাকে পাওয়ার জন্য আমি অনেকদিন লাইনে আছি। কি বলে, সে কি কথা? এখন তো আর তোমার আশা করাই যাবে না। কেন? আমরা দেবতা, তুমি মানুষ, পাশাপাশি দাঁড়ালে তুমি তো মানে কি বলবো, একবার মলিন বর্ণ হয়ে যাবে। ও তো দেখলে আমাদেরই বিয়ে করবে। এখন তো সেটাই মনে হচ্ছে যে আপনাদের পাশে আমি দাঁড়ালে আমি কোনোদিন মালা পাবো না, ভগবানের কৃপা। তবুও লাইন আমি ছাড়বো না। বলে শোনো, তুমি কিন্তু আমাদের কথা দিয়েছো, আমরা যা বলবো তুমি তাই করবে। এখন আমাদের ওই তুমি ঘটকালিটা কর। এই আমরা 4 জন এসেছি, তুমি মেয়েটাকে গিয়ে বলো, যার নাম বলবে সেই ভেতরে গিয়ে মালাটা টুক করে নিয়ে চলে আসে। কি এইবার মেয়েটার কাছে যাচ্ছে নল দেবতা। এখন নল রাজা গিয়ে বলছে দময়ন্তী বলে, তুমি এসে গেছো? বলে এটা সে আশা নয়, আমি ঘটক হয়ে এসেছি। ও কি যন্ত্রণা, তুমি আবার কার ঘটকালি করছো? আগে প্রণাম করো। 4 জন দেবতা এসেছে তোমাকে বিয়ে করবে, এবার বলো আমার কি হবে? বলে কে কে এসেছে? দেবরাজ ইন্দ্র, দেবরাজ বরুণ, অগ্নিদেব, স্বয়ং যমদেব, বরুণ দেব, 4 শ্রেষ্ঠ দেবতা তোমাকে বিয়ে করতে চায়। তোমার যে কি ভাগ্য আমি শুধু ভেবে খুঁজে পাই। এখন বলো, আমাকে ঘটক রূপে পাঠিয়েছে, তুমি এই 4 জনের মধ্যে কাকে বিয়ে করতে চাও? তিনি এখানে এসে, এই শোনো, তোমাকে আগেও বলেছি, আজ বলছি, আমি কোনো দেবতা চাই না, আমি চাই, বলুন না, আপনারা তো বলে, তোমাকে চাই। এই তোমাকে যেই বলেছে, বলে অসম্ভব, দেবতার মানুষ হয়, তুমি দেবতাদের বিয়ে করো, ওদের 4 জনের মধ্যে একজনকে তুমি বেছে না। পারবো না। দেখো, দেবতারা কিন্তু তোমাকে ছাড়বে না, আমি তো আটকাতে পারবো না। তারা দেবতা, অসীম শক্তির অধিকারী, অলৌকিক শক্তির অধিকারী, দৈব শক্তির অধিকারী, আর আমি সেখানে মানুষ। তুমি বরং ভাগ্যবতী, তুমি তাদের মধ্যে কাউকে বরণ করে না। আমি মানি না আর মানবো না। বলে তাহলে তারা 4 জন যে আমাকে কথা দিয়েছে, আমিও কথা দিয়েছি। বলে আসুক, তুমি গিয়ে বলে দাও, যাকে তার পছন্দ হবে তাকেই বিয়ে করবে। এটা গিয়ে বলে দাও। স্বয়ম্বর সবাই লাইন দিয়ে, যেরকম সবাই বসে আছে চেয়ার দখল করে, সেরকম উনিও বসবে। দেবতাদের এসে জানালেন, দেবতারা বললেন ঠিক আছে, তাই হবে, আমরাও ভেতরে প্রবেশ করব, তবে তোমারই পাশে আমাদের চেয়ার থাকবে। আমরা 4 জন, তুমি 1 জন, 5 জন, একবার লাইন দিয়ে বসবো, মেয়েটা কাকে বিয়ে করে সেটাই দেবে। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই একবার, রাধা কৃষ্ণ বল বল রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই। এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরিছেন যে আমার গৌরলিতা, ওই চেনেছে আমার গৌরলিতা। এ বলি ফিরিছেন যে আমার গৌরলিতা, ওই চেনেছে আমার গৌরলিতা। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই।
হাবুডুবু খাচ্ছ তাই, হাবুডুবু খাচ্ছ তাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। ওরে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। উলুধ্বনি নিদাই গৌর, হরিধ্বনি নিদাই গৌর। হরি বল, হরি বল, হরি বল। একটা গন্ডগোল হয়ে গেছে, বলে রাখি আপনাদের। বলবো না, ছেড়ে দেবো, বলে দিই নাকি? আসলে ওই যে চারজন দেবতা ঢুকেছে না, তারা চারজনই এই নল রাজার রূপ ধারণ করেছে। তাহলে চারজন দেবতা যদি নলের রূপ ধরে, আবার নল রাজাও নল, তাহলে কজন হলো? আর পাঁচজন। একই কাটিং, একই চুলেরও কাটিং, তাই সব কিছু নাক মুখ চোখ একবারে এক। এইবার কোন মেয়ে আছে, কাকে বাছে দে। এবার সানাই বাজতে শুরু করছে, একবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। গোলাপ ফুল, বাবা বলছে, কন্যা আজ তোর ভাগ্য ভালো, বিভিন্ন রাজ্য থেকে যুবকেরা এসেছে তোকে বিয়ে করার জন্য, তোর যাকে পছন্দ তার গল্প। সে বলে, উনি যে কোথা? হ্যাঁ, নল রাজা। হঠাৎ দেখে পাঁচজন নল রাজা দাঁড়িয়ে আছে। পাঁচজনেই একই রকম কাটিং, একই রকম ভাব ভঙ্গি। মেয়েটা বলে, কজন বর? এই যে পাঁচজন হয়ে বসে আছে, তাহলে আমি কি করব? তখন নল রাজা যে বলেছিল যে চারজন দেবতা এসেছে তোমাকে বিয়ে করতে, তারাও আমার নল রাজার রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। কোন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী ও গই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ। উলুধ্বনি শঙ্খ ধ্বনি ওই করে নারী আবার হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ রে। হরি 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 করে যত ভক্তগণ রে। উলুধ্বনি শঙ্খ করে নারী গণ। ওই উলুধ্বনি হরি ধ্বনি করে নারী গণ। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা এইখানে কি সিদ্ধান্ত নেবেন? কি করে চিনবেন কোনটা আসল নল? দেখি সামনে যারা আছেন অন্তত বলেন একজন, আপনাদের জীবনে যদি এরকম ঘটনা ঘটে, আপনারা কাকে আসল স্বামী বলে বাঁচবেন? আর সেখানে বলে, কি জানি বাবু, হ্যাঁ আমি জানি আপনাদের ব্যাপারটা জানি, আপনারা ফসকে
দেবতার গলায় দেবে। বলে দেবতার পয়সার অভাব নাই। হ্যাঁ, এখন নাকি যার পয়সা বেশি সেই রাজকুমার, সেই বিবাহ দেবতা। তো এটা না, ভালোবাসাটা আলাদা। সে নির্ধন হলেও ভালো তাকেই বাসে, ধনকে তো নয়, মনকে। যাকে ভালোবাসি তার ধন না থাকলেও তাকে চাই, এর নাম ভালোবাসা। আর যে নির্ধন তাকে ত্যাগ করে ধনীকে, এ তো লোভী, এ তো আরো কাউকে ধরবে ছেড়ে দিয়ে। এই জন্য বুঝতে হবে। তাহলে আজকে এই 5 জনের মধ্যে আসল নল কে? কি করে তার গলায় মালা দেবে? এ তো চরম পরীক্ষা। আছে মা, হ্যাঁ ভক্তগণ আছে। এই জন্য হরিনাম শুনতে হয়, হরি সভায় যেতে হবে। এই যে আজকের কথাগুলো চলছে না, আপনাদের মধ্যে কেউ না কেউ, বা কেউ কেন বলবো, সবার জীবনে কাজে লাগবে। এই যে এত কথা চলছে, এর কারণ কোনো না কোনো সময় আপনাদের কাজে আসবে। এই যে দেবতা এসে গেছে, চেনা যাবে। আর মানুষ রূপী স্বামী, তাকেও চেনা যাবে যদি হরি নাম শুনেন। এক্ষুনি লক্ষণগুলো বলবো। ওই মেয়েটা কুমারী বেলা নারদজির কাছে, সাধুর কাছে হরি কথা শুনেছে। সাধুর লক্ষণ কি, অসাধুর লক্ষণ কি, হ্যাঁ, আর মানুষের মধ্যে সৎ মানুষের লক্ষণ কি, অসৎ মানুষের লক্ষণ কি, এগুলো তিনি সিমটম জেনেছে। বেগার যাবে না। এই মেয়েটা আজকে তার কাজে লেগে গেল। কুমারী বেলা কৃষ্ণ নাম, হরিনাম, তত্ত্বকথা শুনেছিলে, তা আজকে কাজে লেগে গেল। এই যে ধরতে হবে চড়া, দেবতারাও স্বামীর রূপ ধারণ করে বসে আছে, কি করে চিনবে? কি করে চিনবেন? শুনে রাখেন, কোনোদিন যদি পেয়ে যান। দেবতা, দেবতা মাটিতে পা রাখে না। নিতাই গৌর হরি বল। কোন দেব দেবী আমাদের এই পৃথিবীতে পা দেন না, কারণ এ মারাত্মক জিনিস। এ পৃথিবী সব শক্তি টেনে নেবে, সাধন শক্তি। দেবতা যে কারণে তারা দেবতা, আকাশে চলতে পারে। এ শক্তিটা কখন হয়? যখন তারা দৈব শক্তির অধিকারী হয়। জলের উপর দিয়ে হেঁটে যায়, আকাশ পথে হ্যাঁ চারণ করে, চলাফেরা করে। তাই এরা কারা? সূক্ষ্ম দেহধারী। হ্যাঁ, সেই আত্মাকে যারা স্বরূপে প্রতিষ্ঠিত করে, সেই দেহধারী। তাই দেবতা কোনোদিন মাটিতে পা রাখে না। এই জন্য হরিনাম যখন শুনবেন আপনারা মনে রাখবেন, একটা সাধন চলছে, শক্তি লাভ করা হচ্ছে। কখনো মাটিতে দাঁড়াবেন না, আসনে প্রণাম করে বসবেন। কারণ ওই আসনটাই আপনাদের পাওয়ার জায়গা। আমাদের পাওয়ার জায়গা এই আসন, আমরা প্রণাম করে উঠি। কারণ আমি যা পাবো এই আসন আমাকে দেবে। আপনাদের আসন হচ্ছে ওইটা, যেটায় প্রণাম করে বসতে হবে। আবার যাওয়ার বেলা প্রণাম করতে হবে, তবে আপনার ধন আপনার থেকে গেল, এখানে থাকলো না। হ্যাঁ, আর যদি মাটিতে বসে গুরুমন্ত্র জপ করবেন, মাটিতে বসে গেলে তাহলে যতটা সাধন ফল এই পৃথিবী দেবী নিয়ে নেবে। এই জন্য দেব দেবী কখনো মাটিতে চরণ রাখেন না, তাদের সর্বশক্তি পৃথিবী টেনে নেবে, তাই তাদের চরণ। দময়ন্তী দেবী দেখতে পেলেন 4 জন চরণ উপরে উঠে আছে, তার মানে ওরা দেবতা। বুঝলেন তো? হরিনাম শোনার কত কাজ। দেখুন আজকে দেবতা আর তার আসল প্রিয়তম, যাকে তিনি জীবন যৌবন
অনায়াসে দিয়ে ফেলেছে। তাকে হারাতে বসছিল, দেবতারা নিতে চাইছিল তার জীবনটাকে, বেঁচে গেল। যে চারজন দেবতাকে আলাদা করে ফেললো, তাদের চরণ মাটিতে লাগে না, তার মানে এনারা দেবতা। দেবতাদের পলক পড়ে না। এই যে আমরা দেখছি না, এই চোখ পিট পিট করে পড়ছে মাঝে মাঝে, এটাকে পলক বলে। অপলক, অপলক নয়নে দেবতাদের পলক পড়ে না, অনিমেষ, নিমেষ পড়ে না, একবারে চেয়ে থাকে। আমাদের মধ্যে এরকম পিট পিট করে না। এই হচ্ছে দেবতাদের, আর এই হচ্ছে আমাদের। এই তফাৎটা দেখতে পেল মেয়েটা। এ তো দেবতা, এ তো অপলক নয়নে চেয়ে আছে, এ তো দেবতা, এ তো মানুষ না। এটা একটা। আরেকটা হচ্ছে ঘাম দেবে না। হ্যাঁ, এই আমাদের এই কীর্তন গাইতে গাইতে গরমে ঘাম দিচ্ছে, কিন্তু দেবতাদের ঘাম দেবে না, কোনোদিন দেয় না। ওদের গায়ে ঘর মাখতে হয় না। কটা হলো? কটা লক্ষণ হলো? তিনটে হলো। আরেকটা আছে। আরেকটা কি? দেবতাদের কোনোদিন ছায়া পড়বে না। আমাদের দেহ হচ্ছে স্থূল দেহ। স্থূল দেহ মানে পঞ্চতত্ত্ব দিয়ে গড়া। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই প্রকৃতি দিয়ে তৈরি। তাই এই প্রকৃতি দিয়ে যেহেতু তৈরি, এটি হচ্ছে নশ্বর। প্রকৃতির নশ্বরতা আছে, বিনষ্ট আছে, তাই এর ছায়া আছে। আমাদের শরীরে ছায়া পড়ে, কিন্তু দেবতার শরীর এই ক্ষিতি, তেজ, মরুত দিয়ে তৈরি নয়। এই জন্য দেবতার শরীরের কোনো ছায়া পড়ে না। দময়ন্তী বুঝতে পারল এরা দেবতা, আর তার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি আমার প্রিয়তম নল দেবতা। আর কি দেরি করে মেয়েটা? দেখুন কত গুণের গুণান্বিত হলে দেবতাকে বঞ্চিত করে মানুষকে বড়। কারণ শুনলে অবাক হবেন, হরিনাম কি জিনিস। দেবতারা মানুষ হয়ে আসতে চায় পৃথিবীতে এই হরি নামের তরে, কিন্তু তারা চান্স পায় না, সুযোগ পায় না। ভগবান তাদের সে সুযোগ দেয় না। তোমরা ভোগী নহ তো যোগী। যোগী না হলে পৃথিবীতে মানুষ হতে পারবে না, আর ভোগী হলে দেবতা হবে। ভালো খাবে, ভালো থাকবে, ভালো পড়বে, আয়ুকাল বেশি হবে। এরা ভোগী। তাই দেবতার চেয়ে মানব শ্রেষ্ঠ কোন জায়গায়? যারা সাধনা করে বৈকুণ্ঠে যেতে পারে, ভগবত প্রাপ্তি হতে পারে, এটা মানুষ। ভজ রে ভজ রে আমার মন অতি মন্দ, ভজ রে ভজ রে আমার মন অতি মন্দ, ভজ রে আমার মন অতি মন্দ, ভজ রে আমার মন অতি মন্দ, ভজ রে আমার মন অতি মন্দ। ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ। ভজ রে আমার মন অতি মন্দ, ভজ রে আমার মন অতি মন্দ। ভজ রে আমার মন অতি মন্দ, ওই ব্রজবনে
বিন্দ ভজরে ভজরে আমার মন অতি মন্দ ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম যে কত জরুরি। হরিনাম মানে কেবল হাত তুলে নাচা গাওয়া এটাই শেষ কথা না। হরিনাম হচ্ছে কি, এতে চাংশ কলা পংশ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। এই জীবনের শেষ দিন পর্যন্ত ভগবত তত্ত্বটা জেনে মরতে পারলে বাস কাল্লা ফতে, কাজ হয়ে গেল। আর যদি না জেনে মরে যান তাহলে বিফল হলো। কেন না, আবার ৮০ লক্ষের লাইনে পড়ে যাবে। কীট পতঙ্গ জীব জন্তু কৃমিকীট বৃক্ষ লতা আদি করে ৮০ লক্ষ বার জন্মের পরে মানব জন্ম। সহজেই বুঝতে পেরেছেন যে এটা একবার হারালে, একবার অবহেলা করলে ৮০ লক্ষ বার জন্ম নিতে। গতকাল মানে দিনের বেলা এমন মশা গায়ে লেগেছে, একটা ছেলে এসে আমাদের আশ্রমে ঠাই করে ৩টে মশা একসঙ্গে মেরে দিল। মেরে দিয়েই বলছে, প্রভু আমি তো পাপ করে ফেললাম। তো আগে তো বলবি, মেরে দিয়ে কি বলছিস? বলে প্রভু তাহলে যে মরে গেল কি হবে? বলে কিচ্ছু হবে না, এরা ৩ দিনের আয়ু, মশার হচ্ছে ৩ দিনের আয়ু। একদিন জন্ম নেয় আর একদিন বেঁচে থাকে, করে গান গায়। আর মানুষের যদি সে গান ভালো না লাগে ঠাই করে দিয়ে দিবে। একবার জন্ম হয়ে গেল। এরকম লক্ষ লক্ষ কৃমিকীট জন্ম হচ্ছে মরে যাচ্ছে, পিপিলিকা জন্ম হচ্ছে মরে যাচ্ছে। এগুলো কারণ ওই লক্ষ লক্ষ বার জন্ম, মৃত্যু। মৃত্যু না হলে জন্ম হবে না, তাই বারবার জন্ম নিচ্ছে বারবার। এই জন্মগুলো হতে হতে ৮০ লক্ষ বার হলে তবে আপনি একবার মানব জন্ম পাওয়ার সুযোগ পাবেন। সেই সুযোগের যদি সৎ ব্যবহার করেন আবার চান্স পাবেন, আর যদি না করেন আবার লাইনে চলে যাবেন। ভজরে ভজরে আমার মন অতি মন্দ ভজরে ভজরে আমার মন অতি মন্দ তাহলে চেনা হয়ে গেল দেবতা ৪ জন নল দেবতার রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চরণ মাটিতে লাগে না। মেয়েটার বুঝতে সুবিধে হলো, মালাখানা নিয়ে একবারে দেয় তো দেয় তার প্রিয়তম নল রাজার গলায় পরিয়ে দিল। নল রাজা বলে, মেয়েটার কি সাহস গো, ৪ জন দেবতা সাক্ষাৎ দাঁড়িয়ে আছে, একবারে এরকম করে দিলে মরে যাব, কিন্তু সে মালাটা আমারই গলায় দিয়ে দিল। কি করলে তুমি? ও মেয়ে, আরে মালাটা আমার গলায় দিলে, দেবতা দাঁড়িয়ে আছে। বলে কেউ কিচ্ছু করতে পারবে না, আমার যাকে ভালো লেগেছে আমি তাকে দিই। আরে তুমি দেবতার শক্তি জানো, এই যে ভুলটা করলে, বলে সে আমি দেখে নিই। আমার যেটা ইচ্ছে ভগবান আমার পূর্ণ করেছে, এর জন্য ভগবানকে ধন্যবাদ, এর জন্য ভগবানকে শ্রদ্ধা, এর জন্য ভগবানকে বারবার প্রণাম নিবেদন। ৪ জন দেবতার ছদ্মবেশে থাকলেন না, নলের রূপ ছেড়ে দিয়ে স্বয়ং ৪ জন স্বরূপে দাঁড়িয়ে গেল। দময়ন্তী দেবী স্বামীকে বললেন, স্বামী দেবতাদের প্রণাম করো। বিয়েতে দেবতাদের প্রণাম করার সুযোগ হয়েছে। ৪ জন দেবতাকে প্রণাম করলেন, ৪ জন দেবতা হেসে উঠলেন। আচ্ছা মেয়ে, তোমাকে বলি হারিয়ে যাই, তুমি চিনলে কি করে? আমরা যে ছদ্মবেশে ঢুকেছি, তুমি স্বামী চিনলে কি করে? বলে আমি গুরুদেবের কাছে গান শুনছি।
আমি যে কীর্তন শুনেছিলাম তাতে দেবতাদের লক্ষণ আমি শুনেছিলাম, আর সেটা মনে ছিল আপনাদের চিনতে সুবিধে হয়েছে। দেবরাজ ইন্দ্র খুশি বলে, মেয়ে আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি চির সীমন্তিনী হবে। যতদিন চন্দ্র সূর্য থাকবে তোমার স্মৃতির সিঁদুর ততদিন থাকবে, আর লোকে তোমার চরিত্র নিয়ে তোমাদের দুজনের গুণগান গাইবে। অগ্নিদেব বলে, আমি তোমাদের কাছে চিরকালই থাকবো, যখন যে কাজে লাগাবে আমি আছি, ঘরে লাগিয়ে দাও, আগুন লাগিয়ে দাও, তবে আমি তোমাদের আজ্ঞাবহ হয়ে থাকবো। বরুণ দেব বলে, জলের অভাব হবে না, বলো তো বন্যা করে দেবো, আমি সব সময় তোমাদের কাছে আছি, হিরে মণি মুক্তা হার যখন যা চাইবে ওটা আমার কাছে পাবে। যম দেবতা বলে, মৃত্যু এলেও আমি আর হয়ে যাব। আমি যমের মৃত্যুর দেবতা যমরাজ, তা আমি আজ এসে তোমাকে দেখে আমি খুব খুশি হলাম যে তোমার ভজন সাধনের দ্বারা, তোমার সততার দ্বারা তুমি দেবতাদের চিনে ফেললে, আবার দেবতাদের প্রত্যাখ্যান করে তুমি সেই মানবকে বিয়ে করলে, এর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার যদি অকালে কেউ মৃত্যু নিতে আসে, আমি সেখানে এই গদা নিয়ে দাঁড়াবো। চারজন দেবতা প্রসন্ন হয়ে খাওয়া দাওয়া করে খুব ভালো সেবার ব্যবস্থা করেছেন দেবতাদের জন্য। মাল্য চন্দন দিয়ে ভূষিত করে দেবতাদের বিদায় দিলেন। দেবতারা খুব গল্প করতে করতে যাচ্ছে, ধন্যী মেয়ের জীবনখানি, ধন্যী মেয়ের জীবনখানি, এমন মোরা দেখি নাই গো, ধন্যী মেয়ের জীবনখানি, এত বলি দেবতা গো ঘরে ফিরে যা, এত বলি দেবতা গো ঘরে ফিরে যা, হেন বেলা কালো মানুষ পথেতে দাঁড়ায়, পথেতে দাঁড়ায়। আমি ভঙ্গিটা দেখালাম, এই লোক বোধহয় আপনাদের দেশে নাই, খুব কম আছে না? হ্যাঁ, এ দেখলেই বুঝে যাবে কোন রতন। হ্যাঁ, দেবতাদের পথে আর একজন দেবতা দেখালো, সে এরকম করে, মা গো আনন্দময়ী নিরানন্দ ভয়না, মা গো আনন্দময়ী নিরানন্দ ভয়না। এদিকে আসেন। দেবরাজ ইন্দ্র, বরুণ, অগ্নি, যমদেব দাঁড়িয়ে গেল। কিছু বলবে কলি? কি নাম বলল? তার মানে সাবধান থাকবেন, কলি যে শুধু কলিকালের রাজা তা না, রাজাটা কলিকালের, কিন্তু কলি চিরকাল আছে, ওটা ভয়ঙ্কর জিনিস। তাই কলির সঙ্গে দেখা হয়ে গেল। দেবরাজ ইন্দ্র বলছে, কলি কি ব্যাপার, তুমি কাঁচা মেরেছো কেন? হ্যাঁ, এবারে সুন্দর করে ফেস করেছো, কি ব্যাপারটা কি? গায়ে এত সেন দিয়েছো, কি কোথায় যাবে? খবর রাখেন না, দময়ন্তীর বিয়ে, আমি তাকে আসবো নিয়ে, এই জন্য আমি তৈরি হয়ে গেছি, আমি যাচ্ছি। দেবরাজ ইন্দ্র হেসে বলে, সে আর নাই। নাই মানে আমরা তো সেখান থেকেই আসছি, পান চিবোতে চিবোতে আসছি, মুখশুদ্ধি দিয়ে দিয়েছে, বিয়ে আর আছে, সে তো অনেক আগে শেষ হয়ে গেছে। বিয়ে শেষ হয়ে গেছে, বিয়েটা করলো কে? কেন তোমরা কোথায় ছিল? বলে আমরা লাইনে ছিলাম।
তা তোমরা লাইনে থাকতে মালাটা কার গলায় পড়লো? বলে মানুষের গলায়। কোন মানুষ? কোন মানুষ? না অন্যকে? মালা দেবতার গলায় না পড়ে মানুষটাকে, তার নাম হচ্ছে নল। তবে এটার নাম আমি শুনেছি খুব ধার্মিক, খুব বুদ্ধিমান, খুব গুণবান, খুব বীর্যবান। ছেড়ো না, আরে আমি নয় লেট করে ফেলেছি, তোয়াজ হতে গিয়ে সেলুনওয়ালাই লেট করে দিল। সেলুনওয়ালায় আমাকে বলেছিলাম যে একটু মেকআপটা ঠিক করে দেন, করতে গিয়ে লেট হয়ে গেল, বিয়ে হয়ে গেল। যাই হোক, সেটা যায় আসে না, কিন্তু দেবতাদের বঞ্চিত করে মানুষ। হ্যাঁ, আমিও দেবতা, তোমরাও দেবতা, মানে দেবতাকে অপমান করা মানে আমাকেও অপমান করা। ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, নলি রাজা তোমায় ছেড়ে দেব না, এমন করে মারব তোমায়, নলি রাজা তোমায় ছেড়ে দেব না। ছেড়ে দেব না, দেখি করে কেবা ছেড়ে দেব না, যে যাই তোমরা বলো না কেন আমি তাদের ছেড়ে দেব না। এত বলি সেই কলি চলে পৃথিবীতে, যারে দেখে তাদের বলে শুধাই কোন পথ, যারে দেখে তাদের বলে যাব কোন পথ। বলে দাও গো, বলে দাও গো, আমায় তোমরা বলে দাও গো, আমায় তোমরা বলে দাও, আমি কোন পথে গেলে পাবো তাকে, আমায় তোমরা বলে দাও। বলে কোন পথে গেলে আমি কোন পথে গেলে পাবো তাকে, আমায় তোমরা বলে দাও। আমি প্রতিশোধ নেব, ওই না জ্বালায় জ্বালায় জ্বালাই গো, আমায় তো কেউ চেনে না বুঝে, জ্বালায় জ্বালাই গো। জ্বালাইব তাকে, জ্বালাই জ্বালাই জ্বালাইব, এখন জ্বলে পুড়ে মরবে তবে, জ্বালাই জ্বালাই জ্বালাইব, জ্বলে পুড়ে মরবে তবে জ্বালাই। হ্যাঁ, বুঝার বিষয় আছে, কলি চিরকাল আছে, আজও এখানে আছে, যেখানে হরিনাম হচ্ছে সে কাছাকাছি আছে, কিন্তু কখন কাকে ধরে, কলি কার কাছে যায়, কলি কোন জায়গায় যায়। কলি পাঁচটা জায়গা তিনি বলেছেন যে আমি সেইখানে থাকবো, এর ভেতরে বাড়বে। সেটা কি? প্রথমে হচ্ছে যেখানে তাস সেখানে কলির বাস। ভাগ্য ভালো যে আপনাদের এখানে কেউ তাস খেলে না, এটাও খেলে, ওরে তাহলে আর বাকি তাসও খেলে। তাস যারা খেলে তারা জানে মায়ের ঔষধ পকেটে রেখে এই দানটা খেলি। কি দোকানদার দাদাও বলছি বলে এই দানটা খেলি। চিচিঙ্গা কিনে নিয়ে গামছায় বেঁধে এই কাপড়, বাস চিচিঙ্গা বাঁধা। বউ বলেছিল চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত খাবে, চিচিঙ্গা নিয়ে রাত 2:30 বেজে গেল, সে কাপনের টেক্কা দিয়ে। এ যারা খেলে তারা জানে। তারপরে আবার এর মধ্যে যদি পয়সা ঢুকে যায়, কেউ পয়সা দিয়ে খেলে, কখন সকাল হবে সে জানে না, দেউলে হয়ে যাবে, তবু তার ফেলুয়ার হওয়ার জ্ঞান আসবে না।
এই তাস যেখানে, কলির বাস সেখানে। আপনারা বললেন এটা নাকি এখানেও আছে, সাবধানে থাকবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাশা। পাশা মানে জুয়া খেলা, লটারি খেলা, এখানে নাই। এগুলোও আছে গো। কি করে আপনারা বেঁচে আছেন গো? স্ত্রীর মানে শাখা পর্যন্ত বিক্রি করে দেয়, দিয়ে লটারি কাটে, জুয়া খেলে। কি সর্বনাশের জিনিস! ও দাপর যুগেও ছিল, যুধিষ্ঠির মহারাজ পাশা খেলেছিল। আর এ যুগেও, আরে পাশা থাকলো, তুই ওথায় বাসা বাঁধবি কেন? তুই খেটে খা না, পরিশ্রম কর না, খালি লটারি দোকানে মাথা চুলকায়। এরা বিনা পরিশ্রমে রাজা হবে, ওর ছেড়ে দে না, তুই ভ্যান টান না, তাতেও 2 পয়সা পাবি, সলিড থাকবে, অধর্ম পথে যাবে না। আর ওইভাবে রোজগার করবি, কোন গলি দিয়ে যাবে তুই তাকে ধরতেও পারবি। প্রেম সে বলো, গলি কোথায় গেল? এই তো 2টো গলি এলো, তাস, পাশা। এর পরেরটা আপনাদের এখানে কেউ খায় না, সুরা। কেউ খায় না, হ্যাঁ তাই না? ভাগ্য বল, আমি প্রণাম জানাই এখানে। হ্যাঁ, বোধহয় 2-4 জন বাদে বাকি কেউ নাই। আমি আশ্চর্য জানেন, এই দোকানদারের কোনো ঝাঁপ তাড়া নাই, মানে দোকান টোকান নাই, এ দোকানে কোনো আলোও জ্বলে না, কাউকে বিজ্ঞাপনও দিতে হয় না, খরিদ্দার তাকে খুঁজে খুঁজে। বিপিন দা কথা গো, সে পরাণ দাদা বলে, এরে আমি হেথারে। হ্যাঁ, সে যেখানে সেখানে দোকান খুলে দেয়, খরিদ্দার তাকে খুঁজে খুঁজে যায়। ये की জিনিস গো, গলি গলি মে ফুকারে দুধ নেবে গো। দুধ বিক্রি হয় না হাঁক ডাক দিয়ে, কিন্তু মদ বিক্রি হয় বিনা আলো জেলে। আমরা মানুষ তাতেই লাইন দি, দুধ কেউ কিনে খাই। হ্যাঁ বলো রাধা মাধব কি, কৃষ্ণ কন্হৈয়া কি, গলি পাওয়া গেল কি? তাস, পাশা, সুরা। যেখানে সুরা সেখানে কলি আছে ভরা, বলাই আছে, ভাগবতে বলা আছে কোন কোন জায়গায় কলি বাস করে। এই সুরা যার ঘরে ঢুকেছে তারা জানে যে কি নাস্তানামুদ হচ্ছে, কি শান্তিতে তারা আছে। কখন ঢুকবে কোনো ঠিক নেই, কার গাড়ে হাতুড়ি পড়বে কেউ জানে। ওই বেঁকে যাবে তবু এর এটা কথা কম কয়, কাজ বেশি করে। বলো রাধা মাধব কি। তাহলে আরো বাকি আছে, সেটা কি? এরপর আছে নারী। নারী মানে আমার মায়েরা না, সে নারী আলাদা। সে হচ্ছে কি? বৈধ, অবৈধ নারী। বৈধ মানে যারা বিধিপূর্বক দেবতা, গন্ধর্ব, ভগবানকে সাক্ষী রেখে বিয়ে করেছেন, এদেরকে বলা হয় বৈধ বা বিধি। এ ঠিক আছে। কিন্তু অবৈধ, যাদেরকে বিয়ে করলো না, নিজের পত্নীকে ত্যাগ করে নরাধম পুরুষ, সে অবৈধ নারীর সঙ্গ করে, ওইখানে কলি থাকে। আর যে নারী নিজের পতিদেবতাকে ত্যাগ করে উপপতি ভজন করে, ওই নারী পরের জন্মে দ্বিচারিণী, পতিতালয়ে জন্ম হবে। যার কোনো নিজস্ব স্বামী থাকবে না, যার কোনো সংসার থাকবে না, পর পুরুষের ভোগ্যা হয়ে থাকবে। এরা কারা? যারা পৃথিবীতে আছে এরা কারা? এরা এই ধরনের স্বেচ্ছাচারী নারী। এই না, কলি সেখানে থাকবে। যে নরাধম পুরুষ, যে নরাধম নারী এই সঙ্গ করে, এই এর মধ্য দিয়ে আনন্দ নিতে চায়, এটা করে ব্যভিচারী করে, সেখানে কলি বাস করে। কলি এটাই যোগাযোগ করে। তাহলে এটা হলো। আর একটা, সেটা হচ্ছে হেম। হেম মানে সোনা, ভারতীয় সম্পদ। হ্যাঁ, যে সম্পদ মানুষের কাছে থাকলে এই 4টা জিনিস সে বেলেল্লাপনা করে, অনায়াসে করে। হ্যাঁ, অর্থ থাকলে সে এইভাবে ফুর্তি করে, তাস খেলে, পাশা খেলে, জুয়া খেলে, অবৈধ নারী সঙ্গ করে, সুরাপান করে, এগুলো সম্পদ। তাই কলি, হ্যাঁ, পরীক্ষিত মহারাজের কাছে 5টা জিনিস চেয়ে নিয়েছে যে আমাকে আশ্রয় দে, আমি থাকবো কোথা কলিকালে।
তখন পরীক্ষিত মহারাজ এই 5টা জায়গা তাকে দিয়েছে, এই জায়গায় তুমি থাকবে, তুমি ধর্ম যেখানে চলবে, যেখানে হরিকথা হবে, সৎ মানুষ থাকবে, সেখানে তুমি যাবে না। বল না, যাব না, তবে আমি পাশে থাকবো, তবে আমি পাশে থাকবো, কোনো উলট পালট দেখলেই ঢুকে যাবো। এবার আজকের লীলাতে আপনাদের এই কাহিনীটাই কেবল একটু শুনিয়ে দেব, যাতে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন কলি চিরকাল এবং সব সময় আমাদের আশেপাশেই আছে, শুধু আমাদের ত্রুটি খুঁজলেই, ত্রুটি দেখলেই আমাদেরকে ধরে। ওই কলি মর্তধামে রাগ করে এলেন, ক্রোধ করে, হিংসা করে এলেন, দেবতাকে অপমান করে মানুষের গলায় মালা দেউলে করে ছাড়ব, না কানি চুয়ানি দেব, তুমি চেনো না আমি কে, এটা আমি, এই কলিকালের রাজা আমি, আর তোমরা আমাকে বাদ দিয়ে দেবতাদের অপমান করে আমি বিয়ে করতে যাব, সেলুন দোকানে দেরি হয়ে গেল, কিন্তু আমাকে বঞ্চিত করে বিয়ে হয়ে গেল, আমি ছেড়ে দেবো, তোমাদেরকে আমি দেউলে করে ছাড়বো। কি করলো? ওই আশেপাশে ঘুরে বেড়াতে লাগলো। নল দময়ন্তীর 12 বছর কেটে গেল, কোনো ত্রুটি খুঁজে পাচ্ছে না, কৃষ্ণ ভজন করে আর রাধা মাধবের সেবা দিয়ে জীবন যাপন করছে। রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। কীর্তন কি রকম, যার ঘরে আছে কলি বাইরে দাঁড়িয়ে থাকবে, ভেতরে ঢুকতে পারবে না। রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। অগ জীবনে জীবনে ওই জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। বলো ধ্বনি। আমার ভালো লাগছে, আপনারা খুব মন দিয়ে বোঝার চেষ্টা করছেন বিষয়টা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মহাভারতের কাহিনী। ত্রুটি কোথায় দেখুন, 12 বৎসর কেটে গেল, কোনো ত্রুটি পেল না। দেখুন তো এই ত্রুটি আপনারা করেন কিনা, কেন আপনাদের আমাদের আজ এই দুর্দশা? কি কলি লক্ষ্য রেখেছে, একটা ত্রুটি, একটা রাস্তা, একটা দোষ পেলেই ওর ভেতরে ঢুক। কি বুঝলো? 12 বৎসর অপেক্ষা করে একটা দোষ পেয়ে গেল। এই যে যারা গুরুমন্ত্র নিয়েছেন, যারা নেননি, যাই হোক না কেন, এই যে সন্ধেবেলা একটু বসতে হয়, হ্যাঁ, একে কি বলা হয়? সন্ধ্যা। হ্যাঁ, সন্ধ্যা কিন্তু 3টে, একটা না। এই সূর্য ডুবলো একটা সন্ধ্যা, একে সন্ধ্যা, কিন্তু আমাদের ভারতীয় আধ্যাত্মিকে বলা হয়েছে 3টে সন্ধে, সকালবেলা, দুপুরবেলা আর সন্ধেবেলা। 3টে সন্ধে, 3টে আহ্নিক সন্ধ্যা করতে হয়, সন্ধ্যা বন্দনা 3বার। আমিও বলি সবাইকে, সব জায়গায় বলি, দীক্ষা নেওয়া হয় না, আচ্ছা ঠিক আছে নেবেন সুযোগ করে, কিন্তু যতদিন নিচ্ছেন না মহামন্ত্র নাম 3বার জপ করুন, ব্যাস একই জিনিস। দীক্ষা নিলে তো আর কথাই নাই, কিন্তু না নিলেও নাম করুন, নামের বিকল্প নাই। সব মহাপুরুষ, সব যুগাবতার, সবাইকেই বলতে হবে এই নামের উপরে কোনো বস্তু নেই, অতএব নাম ছাড়বেন না। হ্যাঁ, আর যা করছেন করুন, যা খাচ্ছেন খান, খাওয়া দাওয়া পরে দেখবেন, হ্যাঁ, কিন্তু করুন। তাই দেখুন কি হলো, এই আমাদের নিয়ম আছে, এই যখনই আমরা বসতে যাব হাত পা ধুইতে হবে, মলমূত্র ত্যাগ করতে গেলে স্নান করতে হবে, আর যদি মূত্র ত্যাগ করতে যাওয়া হয়
তাহলে তাকে পা ধুইতে হবে, আচমন করতে হবে, তারপরে গিয়ে সন্ধ্যা বন্দনায় বসতে হবে। এইটি ভুলে গেলে, এইটি ভুলে গেলে। এই 12 বছর কলি অপেক্ষা করছে একটা ভুলের জন্য। এই নল রাজা ধার্মিক ব্যক্তি, কোনো কারণবশত ভুল করে প্রস্রাব করেছে, কিন্তু চরণ ধৌত না করে আচমন করে বসে গেল। ব্যাস, কলি নল রাজার ভেতরে প্রবেশ করে গেল। মনুষ্য জীবনটা পশু জন্তু নয়, এ এক উন্নত। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। সেই মনুষ্য জীবনটা এত সোজা না, এত সহজ না। কলি ভেতরে প্রবেশ করে গেল। ওদিকে তার ভাইয়ের নাম পুষ্কর, সে রাজ্য থেকে বঞ্চিত। এই নল রাজার গুণে সবাই আকৃষ্ট, নলকেই রাজা করেছে, ভাইকে দেয় না। সেই ভাই এতদিন বঞ্চিত, কলি তাকে বলে দিয়েছে তুমি রাজ্য পাবে, আমি নলের ভেতরে যাচ্ছি, তুমি বলো গিয়ে পাশা খেলবো। আর আমি নলের ভেতরে থেকে তাকে রাজি করাবো। তার মানে দেখুন, কলি যার ভেতরে প্রবেশ করে তার মতামত কি, তার সিদ্ধান্ত কি, তার পথ কি, কলি তাকে করাবে। কারণ আপনার ত্রুটি পেয়ে গেছে, আপনার দোষ পেয়ে গেছে, আপনি তাকে সুযোগ দিয়েছে, তাই কলি আপনাকে না চাবে, কলি তার পথে আপনাকে দেবে। আহা ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না, 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 জপনাম জপনাম কৃষ্ণ নাম অভিরাম, জপনাম কৃষ্ণ নাম হরিনাম অভিরাম, জপনাম কৃষ্ণ নাম অভিরাম, জপনাম জপনাম কৃষ্ণ নাম হরিনাম অভিরাম। হেরে গেল, সর্বহারা হয়ে গেল, একবারে সর্বহারা হয়ে গেল। শেষকালে পুষ্কর বলল তোমার বউটাকে কি করবে? যেরকম যুধিষ্ঠির মহারাজ দ্রৌপদীকে পণে গিয়েছিল, তোমার বউটাকে রাখো না, তুই সব নে, আমি হেরে গিয়েছি, তুই সব নে, কিন্তু বউ দেব না, ওর জন্য আমার জীবন। ও যে দেবী দেবতাদের বঞ্চিত করে আমাকে বিয়ে করেছে, তাকে আমি ত্যাগ করব না বলে দিয়েছি, তাই ত্যাগ করলাম না। তাই আমি চলে যাচ্ছি, এক কাপড় পরে আমরা দুজনে বেরিয়ে যাচ্ছি, তুই সব রাজ্য ভোগ কর। কলি আনন্দে আত্মহারা হয়ে গেল। এবার বিয়ে করে কি করেছো দেখো, দেবতাকে বঞ্চিত করেছো, তোমাকে রাজ্য ছাড়া করলাম। ভক্তমণ্ডলী মায়েরা, স্বামী স্ত্রী বেরিয়ে পড়লো, জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। মেয়েটা বলে উঠলো খিদে লেগেছে। সোনার পুতুলি রাজার নন্দিনী দময়ন্তী ক্ষুধায় কাতর হয়ে পড়ল। দময়ন্তী, ওই এই দেখো, এই দেখো পাখি, পাখি ধরবো, কড়া করে খাবো, আগুনে পুড়িয়ে খাবো। অগ্নি বলেছে আমাদের কাছে থাকবে, তাহলে অগ্নি যেহেতু কাছে আছে, পাখি দুটো ধরি। দাঁড়া, এই দাঁড়া, আসলে একটা কাপড় পরে এসেছি তো, এখন তো এখানে কেউ নেই, আমি কাপড় খুলে, এখানে তো কেউ নেই। কি করলেন নল রাজা, নিজের গায়ের কাপড়টাকে খুলে এই জালের মতো পাখির গায়ে ফেলে দিলেন। আর ওই পাখি কাপড় সমেত নিয়ে উড়ে পালিয়ে এলো। নিতাই লজ্জা ঢাকার জায়গা নেই। হ্যাঁ,
হি হি করে হাসছে। আকাশে উঠে কলি বলছে, নল রাজা বিয়ে করেছ? আমি সেই কলি যে সেলুনে দেরি হয়ে গেছে, আর তুমি ফড়াং করে বিয়ে করে নিলে, তোমায় ছেড়ে দেবো? দেখো নাস্তানাম তোমার ল্যাংটা করে ছাড়লাম, গায়ে কাপড় পর্যন্ত নেই। স্ত্রী বলল, স্বামী দুঃখ করো না, ওর পিছনে ছুটে লাভ নেই। কাপড়টা উড়িয়ে নিয়ে পালিয়ে গেল কলি। এখন কত রকমে আমাদের জীবন ধ্বংস হয়। দুটো পাখি হয়ে কলি কাপড় নিয়ে চলে গেল। এখন স্ত্রী বলল, একটা কাজ করো, আমার শাড়িটাকে দুভাগ করি, দুভাগ করে তুমি হাফ পরবে, আমি হাফ পরব। আহা আজি দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এমনি করে জনমে জনম কাঁদব কৃষ্ণ বলে। ওরা এমনি করে জনম জনম কাঁদব কৃষ্ণ বলে। আয় আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। চলব পথে পথে। ভক্তমণ্ডলী মায়েরা, নল বুঝতে পারলো আমি কলির পাল্লায় পড়ে গেছি, এ আমাকে ছাড়বে না। কিন্তু দময়ন্তীর এত কষ্ট সহ্য হবে না। সে বলতে চেয়েছিল তুমি বাপের বাড়ি চলে যাও, কিন্তু দময়ন্তী শোনে না। তুমি গাছতলায় থাকলে সেটাই আমার স্বর্গ, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। কিন্তু নল রাজা কি করলো জানেন? কলির প্রভাবে পড়ে রাত্রিতে মেয়েটা ঘুমিয়ে আছে, তাকে ছেড়ে দিয়ে নল পালিয়ে গেল। কারণ সে জানে যে মেয়েটা যে কোনো কারণে হোক ও বাপের বাড়ি পৌঁছে দেবে, কেউ না কেউ পৌঁছে দেবে। ও ভগবানের উপর ছেড়ে দিলাম, আর আমি একা এই দুঃখের জীবনটা আমি বয়ে বেরোবো, লড়াই করে যাব, দেখি শেষ কোথায় আছে। মোরাই এমনি করে জনমে জনম চলব পথে পথে। ওরা এমনি করে জনম জনম চলব পথে পথে। আজ দুজনাই কৃষ্ণ বলে যাইব পথে পথে। এমনি করে ভগবানের লীলা চলছে পৃথিবীতে। মেয়েটা বাপের বাড়ি পৌঁছে গেল, তাকে লোক ধরে নিয়ে গেল, কোনো কারণে সে পৌঁছে গেল বাপের বাড়ি। কিন্তু সে সুখী নয় তার স্বামীকে না পাওয়ার জন্য। এক কর্কট নামে একটি কীট আছে, হ্যাঁ, সেই কর্কট ওই নল রাজাকে কামড়ে দিল। যেই কামড়ে দিল তার রক্তটা দূষিত হয়ে গেল, তার বর্ণ বদলে গেল, বিভিন্ন জায়গায় থোড়া থোড়া এই বর্ণ হয়ে গেল। তাকে আর চেনা গেল না যে এ নল, কেউ চিনতে পারল না। কলি কিন্তু তার ভেতরে আছে। ভক্তমণ্ডলী মায়ের কলি তাকে ছাড়ে না, তাকে দিয়ে নাস্তানাবুদ করছে। এখন একটা দিন হলো কি, দীর্ঘদিন কেটে যাওয়ার পরে এই দময়ন্তী দেবী দেখলো যে কোনো প্রকারে আমার স্বামীকে ফেরাতে হবে। কি করলো না, সে আবার বিয়ে করবে বলে ঘোষণা করল। বিভিন্ন জায়গায় রাজপুত্ররা আবার সুযোগ পেল দময়ন্তীকে বিয়ে করার জন্য, আবার ব্যবস্থা করা হলো। কিন্তু তার বাবা না বলল, ওরে তোর স্বামী বেঁচে আছে, আমার জামাই সুনামধন্য, কোথাও না কোথাও আছে, একদিন না একদিন আস না বাবা, তিনি আর আসবেন না, আর ওনাকে বিয়ে করে আমার কোনো লাভ নেই, আমি নতুন করে বিয়ে করতে চাই, ঘোষণা করে দিল। সব জায়গায় ছড়িয়ে পড়ল। নল রাজাও খবরটা পেয়ে গেল দময়ন্তীর আবার বিয়ে। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী
মধুসূদন দেখা দাও চক্রধারী। তোমারই চরণে সপেছি জীবন, তুমি মোর পাদের কান্দারি। দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। দেখা দাও দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। আমি কর্কর, কি চাই তোমার? আমাকে তো দংশন করে কুরূপ করে দিলে। না, তোমার ভালোর জন্য। নল রাজা তোমাকে আর চিনতে পারবে না কেউ। তাই চিনতে না পারাটাই তোমার একটা মঙ্গল সামনে দাঁড়িয়ে আছে। আমি আবার ঠিক সময় তোমাকে কামড়াবো, তোমাকে দংশন করব, আর তোমার রূপ আবার ফিরে আসবে। এখন দেব, এখন কলি তোমার ভেতরে আছে আর থাকবে না। এবার কলির কাজ শেষ, তুমি পেয়ে যাবে, তোমার স্ত্রীকে পাবে, তোমার সংসার পাবে, রাজ্য ফিরে পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, বিয়ের পত্র, বিয়ের খবর চারদিকে ছড়িয়ে গেছে। এক রাজা বলছে বিয়ে করতে যেতাম, কিন্তু ভালো সারথি পাচ্ছি না, এই ঘোড়া চালিয়ে নিয়ে যাবে এমন একটা ভালো কাউকে পাচ্ছি না। কিন্তু এই নল রাজা ঘোড়া বুঝতে পারতেন, কোন ঘোড়া কেমন তেজি, কোন ঘোড়া কি জাতের, এটা উনি অশ্ববিদ ছিলেন। তাই ইনি বললেন আমি একটা কাজ খুঁজছি মহারাজ, যদি দেন। কি কাজ জানো? বলে আমি ঘোড়া চিনতে পারি, ঘোড়ার জাত জানি, হ্যাঁ, ঘোড়া কিভাবে কোনটা ভালো হবে বলতে পারি, আবার আমি ঘোড়ার গাড়ি চালাতেও পারি। বলে তোমাকেই আমার লাগবে, তোমাকেই আমার কাজে লাগবে। চলো আমি বিয়ে করতে যাব। আগে কাকে? দময়ন্তীর বিয়ে। আমি বিয়ে করতে যাব, তুমি আমার গাড়ি চালিয়ে যাবে। নিতাই গৌর। ঘটনার ঘন ঘটা, যার বউয়ের বিয়ে হবে আর তার স্বামী যাচ্ছে তার। এখন এই গাড়ি নিয়ে এত সুন্দর গাড়ি চালায়, সেই রাজা সন্তুষ্ট হয়ে বললে আরে রে রে, তুমি কি এরকম লোক, তুমি রাস্তায় যেচে যেচে কাজ খুঁজছো? এই শোনো, আমি ভালো পাশা খেলতে পারি। সে কি? তোমাকে আমি পাশা খেলা শিখিয়ে দেবো, তুমি আমাকে ঘোড়া তত্ত্বটা শিখিয়ে দাও। নলরাজা রাজি হয়ে গেলে, কারণ ওই পাশা খেলাটা আমার জানা ছিল না, তাই হেরে গিয়েছি। এবার আমি শিখতে চাই। উল্টো পাল্টা হলো, দুজনের বিদ্যাটা দেওয়া নেওয়া করলো। একেবারে দময়ন্তী দেবীর বাপের বাড়ি ভীমসেন, তার বাবার নাম, দময়ন্তীর বাবার নাম ভীমসেন। রাজা বলল মেয়েটার যে কি খেয়াল বুঝি না, স্বামী হারা হয়ে গেছে, আবার বিয়ে করবে বলছে। করুক গে, তাকে সাহায্য করাই আমার কাজ, মেয়েটা সুখী হবে সেটাই ভালো। সকলেই আসছে, মেয়েটা শুধু খুঁজছে তিনি কি আসছে। আমি তো বিয়ে হওয়ার জন্য ডাকি না, আমি তো তাকে খোঁজার জন্য এই কাণ্ড কারখানা করি। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের কৃপায় তিনি বললেন, উনি অশ্ববিত্ত, মন্ত্রীকে বললেন মন্ত্রী অশ্বশালায় গিয়ে দেখো, যেসব রাজাদের অশ্ব ওখানে রাখা আছে তার মধ্যে এমন কোন লোক আছে যিনি অশ্বতত্ত্ববিদ। এই কথা শুনে মন্ত্রী ঘোড়াশালায় গিয়ে বললে এখানে কেউ কি ঘোড়া তত্ত্ববিদ আছো? তখন নল রাজা বললেন কেন, মায়না বাড়বে, কোনো কাজ আছে? বলে হ্যাঁ হ্যাঁ, তুমি পারো? বলে আমি বলে দিতে পারি, রগ দেখে বলে দিতে পারি ঘোড়া কদিন বাঁচবে, কত টানতে পারবে, কার সঙ্গে কাজ যোগ করলে হবে, কি লক্ষণ আমি সব জানি। বলে চলো, আমাদের রাজকন্যা তোমাকে ডাকছি।
তো তাকে তো চেনা যাবে না, ওই যে কর্কট কামড়ে দিয়েছে না, সে তো একেবারে উঁচ কুঁচ এদিকে ওদিক হয়ে আছে, রং বদলে গেছে। তাই সেই নল দেবতা কিংবা নল রাজা পৌঁছে গেল অন্তঃপুরে। তোমরা মিছে কেন সুধাও রে, আমার বলার কিছু না। মিছে কেন সুধামরে, আমার বলার কিছু। নল রাজার চোখে জল, আমার সেই স্ত্রী আবার বিয়ে করছে, তোমরা মিছে কেন সুধাও রে, আমার বলার কিছুই না। মিছে কেন সুধামরে, আমার বলার কিছুই না। যে যা করে করাই তিনি, যে যা করে করাই তিনি, সে তো সবার বুকে রয়, আমার বলা কিছু নয়। তোমরা মিছে কেন সুধাও রে, আমার বলা কিছুই নয়। কি হলো, আমাকে প্রণাম করছো কেন দময়ন্তী? আমি তো রাজারও অশ্ব চালক, আজকের শুভ দিনে আমাকে প্রণাম করছো? স্বামী দময়ন্তী, তুমি চিনলে কি করে? যে মেয়েটা বিয়ের দিনে দেবতাদের চিনে ফেললো, সে কি তোমায় ভুলে গেল? আমার বিয়ে নয়, আমি তোমাকে পাওয়ার জন্য এই ঘটনা করেছি। ভগবান কল্পতরু কারো ইচ্ছা অপূর্ণ রাখেন না স্বামী, তাই তোমাকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমি ভগবানের জয়ত্রী। তোমরা মিছে কেন সুধাও রে, আমার বলা কিছু নয়। যে যা করে করাই তিনি, সে তো সবার বুকে রয়, সে তো সবার বুকে রয়। মিছে কেন সুধাও রে, আমার বলা কিছু। ভাই কর্কট মহারাজ, আমি এসে গেছি, আমি জানি এই আপনার শুভক্ষণ। আবার কর্কট দংশন করলো, সব বিষ টেনে নিল, কলি পালিয়ে গেল, চিৎকার করে কলি বেরিয়ে গেল। রাজা, তুমি আবার ধর্মপথে ফিরে এলে, তোমার ধর্ম তুমি ফিরিয়ে পেলে তোমার পত্নীর জন্য। তোমার পত্নী ভক্তিমতী, তাই আমি তোমায় ছেড়ে দিলাম। তবে আমি আবার অপেক্ষা করব, তোমাকে আবার যদি কোনোদিন ভক্তমণ্ডলী মায়েরা মিলন হল। আমরা যেখান থেকে গিয়েছি সেই জায়গায় ফিরে গেলাম। এটা কি এই কাহিনী, এই ঘটনা এতক্ষণ বৃহত্তর মহর্ষি এই পঞ্চপাণ্ডবকে বললে, শুনলে তো মহারাজ, তোমার চেয়েও দুঃখী পৃথিবীতে আছে। তাই দুঃখ আর সুখটা বড় কথা নয়, ধর্মকে ধরে রাখো, সত্যকে ধরে রাখো, হরি চিন্তা করো, হরি নাম কীর্তন করো। জয় সবার মঙ্গল কামনা করি।